আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজকে হলো শুক্রবার, আর সকালে কি বৃষ্টিটাই না হচ্ছে। এখন বাজে 7টা মতো, সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত তো আমরা বাসর রাত জেগেছিলাম, তাই জন্য কেউই ঘুমাইনি। 5:30টার দিকে সবাই একটু শুতে চলে গেছিলাম। তার আগে সবাই দেদার গল্প করেছি। তারপরে 7টার সময় রেডি হয়ে এখন চলে এসেছি বাসি বিয়ের জন্য। এই যে বাসি বিয়ের জন্য বর বউ এখন দুজনেই রেডি। তো আমরা ওই 6:30টার দিকে উঠে পড়েছিলাম, 5:30 থেকে 6:30, 1 ঘন্টা মতোই শুয়েছি। আর যা বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য বেশ চোখটাও লেগে গেছিল। তারপরে শুনলাম পুরোহিত মশাই আসছে, ব্যাস আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এইবারে ওর বাসি বিয়েটা হয়ে গেলেই তারপরে আমরা বাড়ি চলে যাব। ওর বাসি বিয়ের জন্য এখন বসে পড়েছে। এখন আর বেশি কেউ নেই, শুধু কাকু কাকিমা আছে, আমরা কয়েকজন আছি, বেশ এই কয়েকজনই আমরা আছি। মারা আর আসতে পারিনি, কেন ওরাও সবাই বাড়ি গিয়ে ঘুমোচ্ছে। তো ওর বাসি বিয়ে হয়ে গেছে, আর বাসি বিয়ে কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি গিয়ে 1 ঘন্টা মতো একটু অ্যাটলিস্ট শোবো, নইলে না একদমই ঘুম হয়নি, তো শরীরটাও পুরো ছেড়ে দেবে। তারপরে তো আবার আসতে হবে ওর বাড়িতে, কেন ওর বিদায়ী আছে। আর বিদায়টা বললেও 12টার মধ্যে ওরা বেরিয়ে যাবে, মানে 12টার আগে ওদের বেরোতে হবে। তাই এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নেব, তারপরে স্নান টান করে একদম ওদের বাড়ি যাব। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন 11:15 মতো বাজে। এখন আমরা সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি। এতক্ষণ আমি আর স্বাগতম দুজনে ভালো করে আগে ঘুমিয়েছি। জাস্ট আমরা আধ ঘন্টার আগে উঠে স্নানটা করে বেরিয়ে পড়েছি, কেননা আজকে লাঞ্চও ওদের বাড়িতেই রয়েছে। লাঞ্চ করে একদম বাড়ি ফিরবো। তো এখানে চলে এসেছি, আর সবার একটু কান্নাকাটি এখন মোটামুটি শুরু হয়েই গেছে। কিন্তু পারমিতা একদম কাঁদেনি। ও আমাকে প্রথম থেকেই বলেছিল যে যেদিনকে আমার বিদায় হবে আমি কিন্তু হাসতে হাসতেই যাব, আর ও সেটাই করেছে। ও হাসতে হাসতেই গেছে, এত ভালো লাগছিল যে ও একদম কাঁদেনি। হ্যাঁ, ভেতরে তো কষ্ট অবশ্যই আছে, কিন্তু সেটা ও সত্যি বাইরে দেখায়নি। ও ওটাই বলেছিল যে আমি কোনোদিন দেখাবো না বাইরে কখনো। তো আমি জানি ওর অনেক কষ্ট হয়েছে, বাট ও একদম যে বাইরে কান্নাকাটি করেনি, শুধু কাকু কাকিমার জন্য, কেননা কাকিমাও প্রচুর কাঁদছিল, আর কাকুও কোথাও না কোথাও অনেক কষ্ট ছিল, যেটা হয় সব মা বাবারই। তো কাকু সব কষ্ট চেপেও সব কাজ করে যাচ্ছিল। কাকিমাও যাওয়ার পরে প্রচুর কান্নাকাটি করেছে। তো কাকিমাকে নিয়ে একটু আমরা বসেছিলাম। তারপরে কাকিমা একটু কান্নাকাটি থামতে কাকিমা একটু রেস্ট নিচ্ছে, একটু শুয়ে আছে, আর আমরা চলে এসেছি এখানে লাঞ্চ করতে। লাঞ্চ করে বাড়ি গিয়ে একটু ঘুমাবো আবার ভালো করে। তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ভালো করে ঘুমালাম। পারমিতার সাথেও কথা হচ্ছিল। ও ওখানে গিয়ে ভালোই এখন আছে। ওখানে ওদের কিছু কিছু রিচুয়ালস ছিল বধূবরণের, সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। ও এখন বসে ও শ্বশুরবাড়ির সবার সাথে, নতুন নতুন লোকেদের সাথে গল্প করছে। তো আমরা এখন, আমি আর স্বাগতম দুজনে বেরিয়ে পড়েছি একটু। আসলে দুজনের এখানে এসে একা কোথাও যাওয়া হয়নি, তাই জন্য আজকে দুজনে টুক করে একটু বেরিয়ে পড়েছি কফি ডেটের জন্য। সিটি সেন্টার 2 তো আমার বাড়ির সামনেই, মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট লাগে। তাই দুজনে একটা টোটো করে নিলাম, টোটো করে চলে এসেছি। আর এই বিয়ে বাড়ির মাঝখানে আমরা দুজনই একদম একা টাইম স্পেন্ড করতে পারিনি। তো সেই জন্যই দুজনে ঠিক করেই রেখেছিলাম যে আজকে তো মোটামুটি আর সন্ধ্যাবেলায় কোনো কাজ থাকবে না, তো সন্ধ্যাবেলায় একটু দুজনে ঘুরে আসি। তো ভেবেছিলাম একটু নিউ টাউনের দিকে যাব, ওখানে ছোট ছোট সেন্ট্রাল মলের সামনে স্টল বসে খাবারের, সেখানে। কিন্তু এত গরম, সিটি সেন্টার 2ই লাস্টে নেমে পড়লাম। এখানে এসি আছে, তাও আরামসে থাকতে পারবো। তো এখানে এসে আমি মোটামুটি একটু সব ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, এগুলো তো আমি বন্ধুদের সাথে আড্ডা মারতেই সিটি সেন্টার 2 আর সিটি সেন্টার 1 এই দুটোই ছিল আমার আড্ডা দেওয়ার জায়গা। তো ওই জায়গাগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এখনও কি কি এখানে শপ রয়েছে, কোনগুলো নেই, সেগুলোই সব চেক করছিলাম। তো এখানে স্বাগতম আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা ভাবলাম যে একটু কফি খাবো আজকে। অ্যাকচুয়ালি আমরা দুজন বেরোলেই আমাদের কফি খাওয়াটা মাস্ট থাকে, আর আমরা দুজনই একটু কোল্ড কফি ভালোবাসি। তো এখানে আমরা আরও একটা যেটা ফুড কোর্ট থাকে, সেইখানে অ্যাকচুয়ালি উপরে এসেছিলাম, কিন্তু ফুড কোর্টটা দেখলাম যে আন্ডার কনস্ট্রাকশনে কোনো হয়তো কাজ চলছে, সেই জন্য ফুড কোর্টটা এখন বন্ধ রয়েছে। তো আমরা ফুড কোর্ট থেকে বেরিয়ে আবার ম্যাকডিতে চলে এসেছি, কেননা সেফ সাইড এটাই মনে হলো। এখন আমাদের কিছু
খুব হেভি খাবার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কিছু সিম্পল খাই। তো এখানে আমরা আমাদের ফেভারিট যেটা সব টাইম অর্ডার করি সেটা হচ্ছে ফ্রাইজ। সেই ফ্রাইজ অর্ডার করলাম, আর সাথে নিলাম দুজনের জন্য দুটো কোল্ড কফি, ওই মোকা ফ্র্যাপে, যেটা আমরা সবসময় খাই। ম্যাকডিতে গেলে আমরা এই দুটোই বেশি খাই, তো ওই দুটোই অর্ডার করলাম। আর এখন এখানে অর্ডার করে আমরা দুজনে বসে পড়েছি। এইখানে বসে এখন আমার কত ছোটোবেলাকার কথা মনে পড়ছে, মানে স্কুল কলেজ টাইমে আমরা বন্ধুরা যখন টিউশন থেকে এসে আমরা এখানে ঢুকে পড়তাম, খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যেতাম। এই যে চলে এসেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ, চিজি ফ্রেঞ্চ ফ্রাইজ, আর বেশ টেস্টি হয়েছে। আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো, তাই কফি আসার আগেই ওটা শুরু করে দিয়েছি। আর এখানকার মোকা ফ্র্যাপেটাও দারুণ টেস্টি বানায়। তো আমি একবার বললাম যে দেখি আগের মতনই টেস্টটা আছে কি না। তো টেস্ট করলাম, সত্যি দারুণ টেস্ট। মানে ব্যাঙ্গালোরেও খাই ভালো লাগে, কিন্তু কলকাতার জন্য একটা আলাদাই টান রয়েছে। তো এখানকার যখন টেস্ট করলাম মনে হলো যেন স্বাদটা যেন একটু বেশি ভালো লাগলো। তো এখানে ওরও খুব ভালো লাগছিল। আমরা দুজন এখন বসে এখানে বললাম যে আরাম করে দুজনে আগে গল্প করি কিছুক্ষণ, তারপরে বেরোবো। এসির টেম্পারেচারটা এত সুন্দর করে সাটেলভাবে রাখা ছিল যে বাইরের গরমটা থেকে এখানে এসে মনটা জুড়িয়ে গেল, একদম আরাম হয়ে গেলাম। তো এখন আমরা একটু শপগুলো ঘোরাঘুরি করছিলাম। তো আমার কিছু ছোট ছোট কসমেটিক্সের জিনিস কেনা ছিল, তো এখানে আমি ঢুকে পড়েছি। আমার কিছু কিছু যেগুলো জিনিসগুলো কেনা ছিল সেইগুলো নিজের কিছু কিনলাম, কিছু ফাউন্ডেশন কেনার ছিল, কিছু যেগুলো হাইলাইটার হয় সেগুলো কেনার ছিল। স্বাগতমকেও একটা হেয়ার স্প্রে, সেটিং স্প্রে এগুলো কিনে দিলাম। আর স্বাগতম তো যেখানেই যায় ও যদি পারফিউম দেখতে পেয়ে যায় সে তাহলে তো নিজেকে আটকে রাখতে পারে না। তো এখানেও পারফিউম দেখছিল। তো এখানে আমরা মোটামুটি কিছু কিছু বেলা ভিটার পারফিউম দেখছিলাম। তো একটা পারফিউম আছে যেটা আমাদের দুজনেরই খুব পছন্দের, ওদের, তো সেটাই আমরা আলটিমেটলি নিয়ে নিলাম। তো এগুলো সব কেনাকাটা করতে করতেই মোটামুটি আমাদের 9টা মতো বাজে। তো এখন তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ির দিকে। আসলে বাড়ি গিয়ে আমি আবার একটু চেঞ্জ করে, কেননা বাইরে এত গরম তো চেঞ্জ না করলে হচ্ছে না, তাই জন্য বাড়ি গিয়ে একটু জামা চেঞ্জ করেই বেরিয়ে পড়বো আমার মামার বাড়ির জন্য। মানে মনে আছে দেখিয়েছিলাম আমার এক মামাতো দাদার ছোট মেয়ে, তার 1 বছরের জন্মদিন হলো। তো সেই মামার বাড়িই আজকে যাবো, কেননা স্বাগতম এসে আর ওদের বাড়ি যাওয়া হয়নি, তাই জন্য ও যাওয়ার আগে একবার দেখা করে যাবে, সেই জন্যই আজকে ওই মামার বাড়ি যাব। তো মাও আমাদের সাথে যাবে। মাকে বলেছিলাম আজকে এখানে আসতে, কিন্তু মা তখন আর আসতে চাইলো না। মা বললো তার থেকে মা ঘরে রেস্ট নেবে। আর মা বললো যে আমরা দুজন যেহেতু এখানে এসে একা টাইম অত ঘুরিনি বা স্পেন্ড করিনি, সেই জন্য মা বললো আমরা একাই আসি, আমরা একাই একটু ঘুরে যাই। তো মাকে ফোন করে দিয়েছি, মাও রেডি হয়ে গেছে। এবারে আমরা যাব, গিয়ে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, জিনিসপত্রগুলো রাখবো, তারপরে চলে যাব একটু মিষ্টির দোকানে। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি একটু কিছু মিষ্টি নিতে সবার জন্য। সবাই তো এখন সেই ডায়াবেটিকের জন্য বা সবাই একটু কম মিষ্টি খেতে ভালোবাসে, ডায়াবেটিক না হলেও, তাই জন্য সবার জন্য একটু কম মিষ্টি নিয়ে চলে এসেছি, একটু সন্দেশ। আর চলে এসেছি এখন মামার বাড়ি। এসে তো চলছে দারুণ গল্প। আর এই দুজনকে দেখছো, এই দুজন হচ্ছে আমার মামার পুরো প্রাণ। মানে এরা দুজন এত কিচিরমিচির করে, ওদেরকে খেতে না দিলে ওরা যে কি ভীষণ রেগে যায়, দুজনই ভীষণ রাগী। মানে এই যে এখন ঘরে লাইট জ্বলছে সেটাতে ওদের পছন্দ একদম হচ্ছে না, কেন রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেছে মানে ওদেরকে ঘুমাতে দিতে হবে, কেন লাইট জ্বলছে সেটা নিয়ে ওদের ভীষণ প্রবলেম। তো আমরা সবাই মিশলে অনেকক্ষণ ধরে বেশ গল্প করলাম। গল্প করতে করতে মোটামুটি 10:30 বেজে গেল। তারপরে মামার বাড়িতে একটু আম, একটু মিষ্টি এইসব খেয়ে বাড়িতে এসে ভালো করে ডিনার সারলাম, কেননা বাবাও এখান থেকে বারবার ফোন করছে যে কখন আসবো বাড়ি, কেননা আসা থেকে তো বাবার সাথে সত্যি কথা বলতে একবারও কথা হয়নি। তাই জন্য এসে বাড়িতে ভালো করে ডিনার করে বাবার সাথে গল্প করে এখন মা, আমি, স্বাগতম চলে এসেছিলাম একটু ছাদে, ভালো করে ঘুরলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।